শুক্রবার জগদ্দলের মেঘনা এলাকায় বছর 25-এর এক যুবককে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। মোহাম্মদ ইস্তেহাক আহমেদ নামের ওই যুবকের বাড়ি শ্যামনগরের গারুলিয়া এলাকায়। জগদ্দলের মেঘনা এলাকায় শুক্রবার দুপুরে গিয়েছিল সে। অভিযোগ, সেখানে তাকে মারধর করে দুষ্কৃতীরা। তাকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এবার এই ঘটনার প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি এই ঘটনায় তৃণমূলের যোগ আছে বলে দাবি করলেন। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই একটা নিরীহ ছেলে, আমি এরা মুসলমান মেরেছে, আমার আমার খুব মাথা ব্যথা ছিল না, কিন্তু আমি দেখলাম কেউ তো বলবে, একজন তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ বললো কে খুন করেছে কেন একটা মুসলমানকে? কোন মুসলমান তৃণমূলের নেতা কেউ বললো কে একটা মুসলমান মারা গেছে? আমার বিবেক এলাও করলো না, আমি এই ব্যাপারে বলতাম না। তা বাধ্য হয়ে বলেছি, যদি আমি না বলি এই গুন্ডারা আবার এই তৃণমূলের মদতে আবার একটা নিরীহ লোককে মারবে। এরা কোনো কোন এদের যে অপোনেন্ট, মানে যে বিরোধী, তাকে এরা খুন করবে এর সাহস নেই। এই নিরীহ লোকগুলোকে মিলে চাকরি করে শ্রমিক, মিলে সাহেব, যারা ম্যানেজার, যারা সাধারণ গরিব মানুষ, মানে এরা এরা পার্টি না, এরা গুন্ডা। এরা পার্টির মদতে গুন্ডামি করে এলাকা দখল, এলাকা লুট, এইসব এরা করছে পুরোপুরি লোহাচোরের মদতে। আর লোহাচোর আপনি সবাই জানেন, এখানে লোহাচোর একটা এমএলএ আছে তার মদতে। তার সঙ্গে সঙ্গে এর একটা পেশমশা আছে, ও গ্যারুলিয়া কাউন্সিলর, আর গ্যারুলিয়ায় মুসলমান। তারা সব একটাও ভোট অন্য পার্টিকে দেবে না, একটাও ভোট কোনো বিজেপিকে দেবে না, কংগ্রেসকে দেবে না। কিন্তু ওই গেরুলিয়াস ওরও কিছু চুরি, মানে চুরি অপবাদে কে চুরি করেছিল এই ছেলেটাকে ইনস্ট্রাকশন দিয়ে এইসব করানো হয়েছে। নাহলে হঠাৎ 8টার সময় এই ছেলেটা গেরুলিয়া থেকে এলো কেন? পিটিয়ে মারা হয়েছে, পিটিয়ে। বাকি তো পোস্টমর্টম বলবে, কিন্তু যা ওকে বডিটা দেখা হয়েছে, যা ফটো দেখছি আমরা, পিটিয়ে মারা হয়েছে। রড, ইট, মানে ঘুষি মেরে ওর এটা ব্যাকবোন সব ভেঙে দিয়ে। এই ভোর 7:05 এই দেখুন, এই বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে। আজকে ভোর 7:05 আর পুলিশ খুঁজে বেড়াচ্ছে একে নাকি, সারা রাত নাকি সিপি খুঁজে বেড়াচ্ছে, সারা রাত নাকি পুলিশ ধরে। আসলে প্রবলেম কি হয়েছে, পুলিশের মধ্যে তো মল আছে, পুলিশের মধ্যে চোর আছে। এই জগদ্দল থানার ওসি গাড়িতে এদের এর নমিতের ইনফরমার ঘুরে বেড়াচ্ছে, তো মাস্কারা ওদের ড্রাগ বিক্রি করে যে পয়সা দেয়, লোহা চুরি করে যে পয়সা দেয়, ওর গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ও, আমি জানি না ওর ইচ্ছা আছে কিনা, কিন্তু ওর গাড়ি থেকে একটা ইনফরমেশন পাস হচ্ছে, ওই গাড়ি থেকে ইনফরমেশন পাস হচ্ছে যে তুমি পালিয়ে যাও, এখানে পুলিশ ঢুকছে, ওখানে পুলিশ ঢুকছে। কি পুলিশ করবে? পুলিশ তো বেচারা পুলিশ হয়।